এসব কি? তুই আমার ফোনটা তুলছিস না কেন? আর না তুই আমাকে জানাচ্ছিস তুই কোথায় আছিস, কি করছিস, কি চলছে তোর লাইফে? হোয়াট ইজ গোয়িং অন? না, মমকে ঈশানের ব্যাপারে একদম বলতে পারবো না। শি ইজ নেভার গোইং টু আন্ডারস্ট্যান্ড দিস। কি করব? শুনছি তো মম। হাই, তুই আমার কাজটা করেছিস? কাজ? হ্যাঁ, করে দেবো মম, ভেরি সুন করে দেবো। তার মানে তুই কাজটা এখনো করতে পারিসনি? না মম, করতে পারছি না। আই ওয়াজ ট্রাইং বাট আই ওয়াজ বিজি। হিয়া, তুই বিজি ছিলিস সেটাই ব্যাপার, নাকি অন্য কোনো ব্যাপার আছে যার জন্য তুই নম্রতাকে সার্টিফিকেটটা দিচ্ছিস না? আমি তোকে আসার সময় বলে এসেছিলাম তো বাবু যে ভীষণ ইম্পর্টেন্ট কাজ, এটা ডিলে করা যাবে না। তোকে যেমন করে হোক অদিত আর নম্রতার বিয়েটা ভাঙতে হবে, কারণ তুই হলি ওর লিগ্যাল ওয়াইফ। তুমি বুঝতে পারছো না মা, নম্রতার জন্য এই বিয়েটা একটা শাস্তি। অদিত ভালো ছেলে নয় মা, ও নম্রতাকে ঠকাচ্ছে। ওর অ্যাফেয়ার চলছে অন্য কারোর সঙ্গে। ও নম্রতার জন্য ঠিক নয়। দেখ বাবা, স্বামীর এমন আচরণে কোনো না কোনোভাবে স্ত্রীও সমানভাবে দায়ী থাকে। অদিত যদি ওর সাথে এমনটা করে থাকে তার জন্য কিন্তু নম্রতাও সমান দোষী। তুমি এই কথাটা বলছো? তুমি একটা মেয়ে হয়েও? এটা আমার কথা নয় বাবা, জ্ঞানীগুণীরাই এই কথা বলেছেন। দেখ, স্বামীকে আঁচলে রাখার দায়িত্ব কিন্তু স্ত্রীরই হয়, আর তা সত্ত্বেও যদি স্বামী বাইরে গিয়ে সুখ খোঁজে, দোষটা তার স্ত্রীর ওপরেই যায়। প্লিজ মা, যতক্ষণ না তুমি তোমার চিন্তা ভাবনা বদলাচ্ছ ততক্ষণ মেয়েদের ভাগ্য বদলাবে কি করে? এই চিন্তা ভাবনাটা ভুল মা। এমনিতেও নম্রতার দোষ ছিল না, আমি ওকে বুঝতে পারিনি। আর যাই হোক না কেন, আমি নম্রতাকে এইভাবে কষ্ট পেতে দেব না। না ঈশান, তুই এমন কিচ্ছু করবি না। ওর বিয়ে হয়ে গেছে, তুই এসবের মধ্যে নাক গলাস না। না মা, নম্রতার চুরমার হয়ে যাওয়া জীবনটাকে ঠিক করতে আমার যা করার প্রয়োজন আমি করব। মম, তুমি কি করে কে জানে এত ইজিলি বলছো? ইটস নট দ্যাট ইজি। তুমি জানো তো আমি জেনারেলি কতটা ট্রাই করছি ওদের সঙ্গে দেখা করতে, বাট দে আর অলওয়েজ বিজি। নিজেদের পলিটিক্যাল কাজ নিয়ে সব সময় বাইরে থাকে। তুমি বলো আমি কি করব মম? হিয়া, তুই তোর মাকে শেখাতে আসিস না। যখন কারোর কোনো কাজ করার ইচ্ছে থাকে সে যে কোনো ভাবে সে কাজটা করে ফেলে। না মম, এরকমটা নয়। তুমি একবার শুধু তুই এক কথা বলবি না হিয়া যে তুই ওই শহরে থাকতে চাস, ওখানকার জায়গা দেখতে চাস। কি দেখবি বলতো ওখানে? আই জাস্ট কান্ট আন্ডারস্ট্যান্ড কি আছে ওখানে দেখার মতো। আর হিয়া, অন্য কোনো ব্যাপার থাকলে আমাকে সত্যি সত্যি বলে ফেল, কারণ তোর মুখ দেখলেই আমি বুঝতে পেরে যাই যে তুই সত্যি বলছিস না মিথ্যে। বল কি ব্যাপার? মম, আমি তোমাকে সত্যিটা বলতে পারবো না, কারণ আমি জানি তুমি কখনো বুঝবে না। নো মম, ইউ জাস্ট ডোন্ট ওয়ারি। তোমার কাজ আমি কালই করে ফেলবো। আই প্রমিস ইউ দ্যাট, গ্যারান্টিড। নট অ্যাট অল। যদি আমি ম্যারেজ সার্টিফিকেট নম্রতা আর অদিতকে দেখিয়ে দিই তাহলে নম্রতা সারা জীবনের মতন স্বাধীন হয়ে যাবে, আর নম্রতা আমার হিরো ঈশানের কাছে চলে যাবে। নো 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 নো, এরকম তো কিছুতেই হতে দেওয়া যাবে না। নো নো নো, একদম না। আমি এত সহজে আমার হিরোকে ছেড়ে দিতে কিছুতেই পারবো না। হিরো, তুমি তো এখনো জানোই না দ্যাট হাউ মাচ আই লাভ ইউ। আমি জানি মা, আমি আর নম্রতা এক হতে পারবো না, কিন্তু এই প্রত্যেক দিনের অত্যাচার থেকে আমি নম্রতাকে বাঁচাতে তো পারি। আচ্ছা, কিভাবে আর কি করবি তুই? আমি নম্রতাকে অদিতের সত্যিটা বলে দেবো। মাথা ঠিক আছে তো? তুই জানিস তুই কি বলছিস? নিজের ভালোবাসা ফিরে পেতে তুই ওর সংসার ভেঙে দিবি, ওর বিয়েটা ভেঙে দিবি। প্লিজ, আমি নম্রতার সংসার কেন ভাঙবো? আমি ওকে শুধু সত্যিটা বলতে চাই, ব্যাস এইটুকুই। তারপর যেটা করার নম্রতা করবে, ওর যা ইচ্ছে সেটাই করবে, কিন্তু ওকে সত্যিটা তো বলতেই পারি। অবশ্যই পারি।
আমাদের বন্ধুত্বের খাতিরে, ওর জীবনের একটা অংশ হওয়ার খাতিরে। এটা আমার দায়িত্ব ওকে জানানোর। নিজের উপরে ঘেন্না হচ্ছে আমার সন্দেহের জন্য। তোর জীবনটা ধ্বংস হয়ে গেল। ক্ষমা করে দিস নম্রতা। আরে চলে আসো, জায়গা হয়ে যাবে এখানে। ঈশান, ঈশান, আমি ড্রাইভ করছি। কি ব্যাপার? গার্লফ্রেন্ডের জন্য দেখছি ড্রাইভার হতেও কোনো আপত্তি নেই। বউ না, আমার সাথে যখনই কিছু খারাপ ঘটে সেটা দেখে ঈশানের নিশ্চয়ই খুব কষ্ট হয়। আর এরকম বারবার ঘটছে। আমি ঈশানের এত অপমান আর সহ্য করতে পারছি না। আমাকে কিছু একটা করতে হবে, এমন একটা কিছু যাতে ঈশান আমার আর অদিতের জীবন থেকে দূরে চলে যায়। শুধু এই সার্টিফিকেটটাই ঈশান আর নম্রতাকে কাছাকাছি আনতে পারে, যেটা আমি কিছুতেই হতে দেব না। আমি ঈশানকে নম্রতার কাছে কখনো যেতে দেব না। ঈশান, তুমি শুধু আমার হিরো, শুধু আমার। হ্যালো, হাই ন্যান্সি, হোয়াটস আপ? ওয়্যার ইজ মম? বড় ম্যাডাম তো পার্টিতে গেছেন আপনার ড্যাডির সাথে। ওয়ান্ডারফুল। নাও লিসেন টু মি ন্যান্সি, তোমাকে আমার একটা কাজ করতে হবে, আর তার বদলে তুমি যা রিওয়ার্ড চাইবে, এনিথিং আই উইল গিভ ইউ দ্যাট। তোমাকে মমের পাসপোর্টটা উধাও করতে হবে। কি? না 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 না, আমি এটা করতে পারবো না। যদি বড় ম্যাডাম এটা জানতে পেরে যান তাহলে উনি আমাকে। ন্যান্সি, ন্যান্সি মাই ডিয়ার, কিচ্ছু হবে না এসব। আই ক্যান টেক দ্য গ্যারান্টি। আর মমের লকারের স্পেয়ার কি আমার রুমে আছে। গো অ্যান্ড টেক দ্য কিজ। কিন্তু ম্যাডাম। ন্যান্সি, আমি জানি তোমার আমার এই পার্ল রিংটা ভীষণ পছন্দ, তাই না? হ্যাঁ। তাহলে তোমার এটা লাগবে? হ্যাঁ হ্যাঁ। যদি তুমি আমার এই কাজটা করে দাও তাহলে পার্ল রিংটা তুমি পেয়ে যাবে। ওকে ম্যাডাম। That's like my girl. Good. All the best. ওকে। আমি আমার মমকে খুব ভালো করে চিনি। She is just like me. ভীষণ জেদি। আর যতক্ষণ না মমের কাজ হচ্ছে, মম শান্তিতে কিছুতে থাকবে না। আর আমি তো মমের কাজটা এখনো করিনি, কারণ আমি করতে চাই না। How cool. নম্রতা হলো সেই মেয়ে যে আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছে। ওই অদিতকে বিয়ে করার পরেও আমার ছেলের পিছুই ছাড়ছে না। নম্রতা ঈশানের পাস্ট, আর অদিত ইজ নম্রতা's প্রেজেন্ট। পাস্ট আর প্রেজেন্টের কানেকশন তো থাকতেই পারে, কিন্তু ক্রস কানেকশন নয়। আর যদি হয়েও যায় সেটা আমি হতে দেব না, বিকজ ঈশান ইজ মাই হিরো। আর ওর প্রেজেন্ট আর ফিউচার দুটোই আমি। সেই জন্য আমি নম্রতাকে কখনো কখনো ঈশানের লাইফে আর ফিরে আসতে দেব না। তোমার সাহস কি করে হলো আমাকে এইসব কথা বলার? তোমার বিয়ে করা বউ। বউ না ছাই। এখন তুমি এই বাড়ির বৌমা। এই বাড়ির সম্মানের সাথে প্রত্যেকের সম্মান দেখাটাও তোমার দায়িত্ব। আচ্ছা। অদিতকে চা দিয়েছো তুমি? যাও, ওর একটু খেয়াল রাখো। মাম্মা বাবা আমাকে সবসময় এটাই শিখিয়েছে যে প্রত্যেকটা সম্পর্ক ভালো হতে পারে, শুধুমাত্র আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাকেও সেই চেষ্টাটাই করতে হবে, বাড়ির লোকের মন জয় করতে হবে। হে উপরওয়ালা, আমাকে শক্তি দিন যে আমি যেন এই চেষ্টাটা সততার সাথে চালিয়ে যেতে পারি।
না, এ তো খাস্তা হচ্ছে। ঈশান এমন পরোটাই পছন্দ করে, একদম খাস্তা। খাস্তা খাস্তা কেটে যায় আরে রাস্তা। একটু ঘি দাও, তবেই তো স্বাদ হবে। আচ্ছা তুমি বরং ছেড়েই দাও, তুমি তো কখনো বানাওনি, আমি বানিয়ে দিচ্ছি। আরে আন্টি আমি কখনো বানাইনি, তাই জন্যই তো আজকে শিখতে চাইছি। প্লিজ আন্টি শিখিয়ে দেন। আসলে আমি না একটা ফিল্মের ডায়লগ শুনেছিলাম যে পুরুষদের মন জয় করতে গেলে তাদের পেট ঠান্ডা রাখতে হয়। সেই জন্য আমিও জানতে চাই যে ঈশানের কি কি পছন্দ, কি ভালোবাসে না। আপনি বলুন না কি পছন্দ। আরে ঈশানের তো অকারণে ঈশানের জীবনে ইন্টারফেয়ার করা বা অসময়ে ওর বাড়িতে আসা ঈশান পছন্দ করে না। ডু ইউ গেট ইট? ঈশান, মা প্লিজ লেট মি ফিনিশ। প্রবলেম কি তোমার? বারবার তুমি এই বাড়িতে আসো, আমাকে ফলো করো, কখনো কখনো ছদ্মবেশে চলে আসো। তুমি তো এই বাড়ির গেস্ট। পরোটা খেতে ভালোবাসো, মা পরোটা দাও ওকে তুমি। এই নাও এই পরোটাগুলো ভালো করে খাও, তারপর যাও এখান থেকে। আর আমার জন্য কিছু করার দরকার নেই। ঈশান তো এভাবে কথা বলছিস কেন? ইটস ওকে চিল। তুমি তোমার মুড পরে খারাপ করে নিও অফিসার। আগে বলো আমার বানানো পরোটা কেমন এক হয়েছে। মিনিট, একবার না করলাম তো। তুমি একবার এই কথা বুঝতে পারো না? তুমি যে এইগুলো করো সেটা আমার একদম পছন্দ নয়। And now it's না। কি জানি কি প্রবলেম ওর আমাকে নিয়ে, সব সময় এরকম করে কথা বলে। তুমি চিন্তা করো না, আমি কথা বলছি। এই গিফটটা দিয়েছিলে তুমি কেন? কারণটা কি? ঈশান তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? মা প্লিজ, আমি জানি এখন তুমি ঠিক কি ভাবছো, কিন্তু তুমি যেরকমটা ভাবছো সেরকম কিছুই হবে না।